তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আবেদনে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল শুনানি শুরু হয় মঙ্গলবার। বুধবার দ্বিতীয় দিনের শুনানিতেও যুক্তিতর্ক তুলে ধরেন রিটকারী বদিউল আলম মজুমদারের আইনজীবী অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া। শুনানি শেষে তিনি জানান, তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ বিচারিক ক্ষমতার বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এই রায় দিতে গিয়ে ওনারা বিচার বিভাগকে যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করেননি। ওনারা বিচারিক ক্ষমতার বহির্ভূত কাজ করেছেন। ওনারা এই রায় দিতে গিয়ে যেই কাজ বাংলাদেশের সংসদের বা নির্বাহী বিভাগের করার কথা সেই কাজও ওনারা দায়িত্ব নিয়েছেন। কাজেই ওনাদের যে ক্ষমতা সেই ক্ষমতাটা ওনারা ছাড়িয়ে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেছেন। আইনজীবী শরীফ ভূঁইয়া আরও জানান, সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও বর্তমান সরকারের উপর কোনো প্রভাব পড়বে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি এই রায়ের ফলে ফিরে আসে, তাতে করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার উপরে এটার কোনো প্রভাব পড়বে কিনা। এই ক্ষেত্রে আমরা খুবই সুস্পষ্টভাবে বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর কোনো প্রভাব ফেলবে না। আগামী বৃহস্পতিবার শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। উল্লেখ্য, ২৪-এর গণঅভ্যুত্থানের পর ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আদালতে আবেদন জানান সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ড বদিউল আলম মজুমদার। পরে এর পক্ষভুক্ত হয় বিএনপি ও জামায়াত। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।